আসসালামু আলাইকুম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা শিখছি একদম জিরো থেকে ও হাতে কলমে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। আপনি যদি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়াল সিরিজটি আপনার জন্য। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আজকে আমাদের ধারাবাহিক পর্বের পঞ্চম পর্ব। গত পর্বে আমরা শিখেছি হোম রিবনের ফন্ট সম্পর্কে। আজকে আমরা শিখতে যাচ্ছি হোম রিবনের অ্যালাইনমেন্ট সম্পর্কে। আমরা যেহেতু জিরো টু হিরো হতে যাচ্ছি সেহেতু আমাদেরকে এক্সেল সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে কিন্তু জানতে হবে। আজকে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে শিখতে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে কিছু লিখে নিচ্ছি। প্রথমে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন টপ অ্যালাইন, আমি যদি এখানে ক্লিক করি আমার লেখাগুলো যদি উপরে রাখার প্রয়োজন পড়ে তো আমি এখানে ক্লিক করে লেখাগুলো উপরে নিতে পারবো। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল অ্যালাইন। আমি যদি আমার লেখাগুলোকে মিডল অ্যালাইনে নিতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলে আমার লেখাগুলো মিডল অ্যালাইনে চলে যাবে। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটম অ্যালাইন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখাগুলো একদম নিচে চলে যাবে। এরপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এবং হচ্ছে রাইট অ্যালাইন। আমি যদি এখানে ক্লিক করি আমার লেখাগুলো একদম লেফট অ্যালাইনে চলে আসবে, দেখেন। তারপরে আমি যদি এই অ্যালাইনমেন্টে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে আমার লেখাগুলো একদম সেন্টারে চলে আসবে। এরপরে হচ্ছে রাইট অ্যালাইন, আমি যদি রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে আমার লেখাগুলো একদম এই যে রাইট অ্যালাইনে চলে আসবে, দেখেন। তো আমি লেখাগুলো যদি একদম মাঝ বরাবর রাখতে চাই, লেখাগুলো এখানেও মিডলে থাকবে এখানেও মিডলে থাকবে, তাহলে হচ্ছে আমি হচ্ছে এই যে মিডল অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে যে সেন্টার অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করব, তাহলে আমার লেখাগুলো হচ্ছে ঠিক মাঝ বরাবর এখানে চলে আসলো। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। আমি যদি এখানে ক্লিক করি তো হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট হবে এদিক থেকে, দেখেন আমি এখানে ক্লিক করলাম আস্তে এক এক করে কিন্তু ইনডেন্ট হচ্ছে। এরপরে যদি আমি ইনক্রিজ ইনডেন্ট করতে চাই তাহলে সেটা এই দিক থেকে কিন্তু আবার ইনক্রিজ হবে, এই যে এই দিক থেকে আবার ইনক্রিজ হবে। তো দেখেন এখানে ক্লিক করে এইদিকে ইনক্রিজ হচ্ছে। এরপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আমি লেখাগুলোকে বিভিন্ন স্টাইলে রোটেট করতে পারবো। তো সেজন্য এখানে যে ড্রপ ডাউন মেনুটি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ঘুরে, এখানে ক্লিক করলে লেখাগুলো ঠিক তার উল্টো দিকে হবে। যেমন দেখেন আমি এখানে ক্লিক করছি, লেখাগুলো দেখেন ঘড়ির কাঁটা ঠিক এই দিকে ঘুরে লেখাগুলো কিন্তু ঠিক উল্টো দিকে হয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ঘুরে ঠিক সেই দিকে লেখাগুলো হবে, এখানে ক্লিক করলে দেখেন। তারপরের অপশনটি হচ্ছে ভার্টিক্যাল টেক্সট, টেক্সটগুলো ঠিক এইভাবে ভার্টিক্যালি দেখাবে, দেখেন। তারপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে রোটেট টেক্সট ডাউন, লেখাগুলো নিচের দিকে দেখাবে, দেখেন। তারপরে যে অপশনটি রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনার মনের মতো নাও হতে পারে, আপনি যদি চান এখান থেকে নিজের মতো করে তৈরি করে আপনি ইউজ করতে পারবেন। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন র্যাপ টেক্সট, এইটাকে বোঝানোর জন্য আমি এখানে কিছু লিখে নিচ্ছি। আমি এই যে লেখাগুলো লিখলাম লেখাগুলো কিন্তু একটা ছেলে লিখেছি কিন্তু লেখাগুলো ক্রস করে পরে ছেলে চলে গেছে। এটাকে ঠিক করার জন্য আমি লেখাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি র্যাপ টেক্সটে ক্লিক করি তো দেখেন লেখাগুলো একটা ছেলের ভিতরে চলে আসছে। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ মানে হচ্ছে একত্রিত করে, সেন্টার মানে হচ্ছে মাঝখানে। তো এটিকে বোঝানোর জন্য আমি এই লেখাটিকে সিলেক্ট করে এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম। এখানে যতগুলো রো কলাম রয়েছে সবগুলো হচ্ছে মার্জ হয়ে এই লেখাগুলো সেন্টারে চলে যাবে। তো এখানে দেখেন এই যে ড্রপ ডাউন মেনু রয়েছে এখান থেকে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, আমি লেখাগুলো যদি মার্জ করে সেন্টারে নিতে চাই তাহলে হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন লেখাগুলো হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। এরপর এই লেখাগুলো ঠিক মাঝে বরাবর নিতে হলে এই যে মিডল অ্যালাইন এখানে দেবো, তো লেখাগুলো মিডল অ্যালাইনে চলে গেল।
এরপরে হচ্ছে যে অপশনটি দেখতে পাচ্ছেন মার্জ অ্যাক্রস, এটি হচ্ছে আমি এখানে এটাকে দেখানোর জন্য আমি এইখানে সিলেক্ট করে দিলাম। তো হচ্ছে এখানে যে কলামের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই কলামের ঘরগুলো থাকবে না, গুলো কলামকে উঠিয়ে দিয়ে একটা সেলে পরিণত হয়, বড় ধরনের একটা সেল তৈরি হবে। এই যে মার্জ অ্যান্ড অ্যাক্রস এখানে যদি সিলেক্ট করি দেখেন এখানে একটা বড় সেল তৈরি হয়েছে। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মার্জ সেল, এটার মাধ্যমে সবগুলো রো কলাম একত্রিত হয়ে একটি বড় সেলে রূপান্তরিত হবে। কলাম যতগুলো আমি সিলেক্ট করেছিলাম সবগুলো কিন্তু মার্জ হয়ে একটি সেলে পরিণত হয়েছে। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আনমার্জ অপশন। আমি যদি আবার আনমার্জ করতে চাই তাহলে আনমার্জে ক্লিক করলে আবার আনমার্জ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের অ্যালাইনমেন্ট সম্পর্কে ভিডিও টিউটোরিয়ালটি। আশা করছি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক প্লাস কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখতে পারেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। সবশেষে আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।